আসসালামু আলাইকুম। হেনা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে, এখানে আমি একটা মুরগি নিয়ে নিলাম। আজকে মুরগিটা রান্না করব। এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম লেবুর রস, লেবুর রস আর লবণটা দিয়ে মেখে নেব। এই জন্য মেখে নিচ্ছি। মুরগিতে যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা লেবুটা দিয়ে মেখে নিলে আর লবণটা দিয়ে মেখে নিলে আর হচ্ছে গন্ধটা থাকে না। মাখানো হয়ে গেছে, আর আমি 15 মিনিট এভাবে রেস্টে রেখে দেব। চলে আসলাম 15 মিনিট পরে। দেখেন গাইস, আমি মুরগিটা রাঁধতে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 3টা মিডিয়াম সাইজের। এখানে নিয়ে নিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এখানে নিয়ে নিলাম লবণ 1 চামচ, 2 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। নিয়ে নিলাম এলাচি রং। এখানে নিয়ে নিলাম আলু। তাহলে চলেন গাইস, এখন রান্নাটা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এখানে বসিয়ে দিলাম একটা কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল। আমি আলুর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে লবণ দিলাম। এখন আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর আলুটা দিয়ে দিব। আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন, বাইরে বিল্ডিংয়ের কাজ চলতেছে। এটা আমাদের বিল্ডিং না, এটা পাশের বিল্ডিংয়ের কাজ চলছে। এই শব্দটা আসছে। আলুগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। মুরগিটা লেবুর রস লবণটা দেওয়ার পরে এখন আবারও ধুয়ে নেব। মুরগিটা আমি সুন্দরভাবে ধুয়ে নিছি। একটা ছাঁকনি দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ। এখন দিয়ে দিব আদা আর রসুন। মশলাটা 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা। মশলাটা আমি সুন্দরভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। আদা রসুনের সাথে মাংসটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমি মুরগিটার সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে 2 মিনিট ধরে কষিয়ে নেব। দিয়ে দিব ছাঁকে মশলাগুলো।
আমি হাতে ক্যামেরা নিয়ে আসলে লাড়া দিতে পারতেছিলাম না, পাতিলটা বারবার লড়ে যাচ্ছিল। এজন্য অফ ক্যামেরা আমি মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়েছিলাম। এখন মিশানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট ধরে মাংসটা কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। এই মাংসের থেকে পানি উঠবে, এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। দেখেন গাইস, আমি কিন্তু অন্য কোনো পানি ব্যবহার করি নাই, পানি দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিলাম। দেখেন গাইস, মুরগিটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পানি। আমি আগে গরম পানি করে রাখছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এটা মুরগির মাংসটা 15 মিনিট জাল করে নেব। দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দেব গরম মশলা। মাংসটা হয়ে গেছে, চুলাটা অফ করে দেব। দেখেন গাইস, তরকারিটা কত সুন্দর হয়েছে। আমি আজকে যেভাবে রান্না করেছি সেভাবে আপনারা রান্না করবেন, রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।